বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আমরা আপনাদেরকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলে শুভেচ্ছা জানাচ্ছি। আমার বসার ঘর থেকে ত্রিনিদাদের ক্যারিবিয়ান দ্বীপের আমার বাসা থেকে এবং আমাদের আজকের বিষয় হচ্ছে আমরা আবারও ফিরে যাচ্ছি মহাযুদ্ধের প্রসঙ্গে। রাশিয়া এবং ইউক্রেনে দ্রুত গতিতে ঘটনাপ্রবাহ চলছে, যা আপনারা সবাই অবগত। আর তাই যারা বলছিলেন যে মহাযুদ্ধের বিষয়টি অর্থহীন, কোনো মহাযুদ্ধ হবে না, তারা এখন আড়ালে চলে গেছেন, কারণ এখন সবাই সতর্ক করছেন যে পারমাণবিক যুদ্ধের সম্ভাবনা রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এ ব্যাপারে কথা বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট এ বিষয়ে সতর্ক করেছেন, পোপ এ বিষয়ে সতর্ক করেছেন, জাতিসংঘের মহাসচিব এ বিষয়ে কথা বলেছেন এবং আরও অনেকেই সতর্ক করে চলেছেন যে হ্যাঁ, আমরা এক মহাযুদ্ধের দ্বারপ্রান্তে। আর আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর ভবিষ্যদ্বাণী করেছেন। তিনি একে মালহামা বলেছেন, যেখানে যুদ্ধে অংশগ্রহণকারীদের ৯৯% নিহত হবে। হ্যাঁ, সুতরাং এটি প্রচলিত যুদ্ধ হতে পারে না। আমাদের নাবী যদি ভবিষ্যদ্বাণী করে থাকেন যে ৯৯% যোদ্ধা মারা যাবে, তবে এটি অবশ্যই ব্যাপক ধ্বংসযজ্ঞের অস্ত্র ব্যবহার করে একটি যুদ্ধ হবে। তাহলে এখন আমি এই বিষয়ে বারবার কথা বলেছি, তবে আজ আমি এটিকে একটি সংক্ষিপ্ত রূপ দিতে চাই। পারমাণবিক যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে আমাদের প্রথম পদক্ষেপ কি? উত্তর: তারা আপনাকে উত্তর দেবে না, কারণ তারা পারমাণবিক যুদ্ধ নিয়ে কথা বলে না। আর যদি তারা কথা বলে, তবে তারা ন্যাটোকে সমর্থন করছে। এই প্রতারকরা এটাই করে এবং তারা নিজেদেরকে ইসলামিক স্কলার বলে দাবি করে। আমি তাদের নিন্দা করছি, যাতে আপনারা জানতে পারেন তারা কারা। একজন এক আল্লাহর বিশ্বাসী হিসাবে আপনাকে যে প্রথম কাজটি করতে হবে, পারমাণবিক যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে আপনার মন থেকে মৃত্যুর ভয় দূর করতে হবে। আমি আপনাকে এমন কিছু করতে বলতে পারি না যা আমি নিজে করছি না, এবং তাই আমি আপনাকে সত্য এবং সততার সাথে বলছি, আমার মনে মৃত্যুর কোনো ভয় নেই না। এবং গত ২ বছর ধরে যখন আপনাদের কোভিড সার্কাস চলছিল, তখন আমার কোনো ভয় ছিল না। এই কোভিড সার্কাস এবং ৩ ফুট সামাজিক দূরত্ব ও মুখোশ এবং এই সব সার্কাস, গত ২ বছরে আমার মনে কোনো ভয় ছিল না। আপনার হৃদয়ে ঈমান থাকলে আপনার হৃদয়ে মৃত্যুর ভয় থাকবে না। আপনি যদি মরতে ভয় পান এবং পারমাণবিক যুদ্ধের সময় লুকিয়ে থাকার জন্য একটি জায়গা খোঁজেন, তবে আপনার হৃদয় ঈমান নেই আমার ভাই, আপনার হৃদয় ঈমান নেই আমার বোন। সুতরাং এটি আমার প্রথম উপদেশ, আপনার মন থেকে মৃত্যুর ভয় দূর করুন। কেউ কি আপনাকে একথা বলছে? যদি আমার কাছে একটি স্ক্রিন থাকতো, তাহলে আমি আয়াত স্ক্রিনে দেখাতে পারতাম আরবিতে। আমি কোরআন অনুবাদ করি না, তবে আমি ব্যাখ্যা দেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়া ইযা ক্বারাআতাল কুরআনা, আর যখন আপনি কুরআন তেলাওয়াত করবেন, অর্থাৎ যেভাবে আল্লাহ তেলাওয়াত করেছেন, যেভাবে দারুল উলুম আপনাকে তেলাওয়াত করতে বলেনি, না, যেভাবে আল্লাহ তেলাওয়াত করেছেন। ওয়া ইযা ক্বারাআতা কুরআনা, আর যখন আপনি কুরআন তেলাওয়াত করবেন যেভাবে আল্লাহ তেলাওয়াত করেছেন এবং যেভাবে আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে তেলাওয়াত করতে আদেশ করেছেন। তিনি বলেন, ওয়াইদা করানাহুল কুরআনা ফাত্তাবি' কুরআনা, আর যখন আমি কুরআন তেলাওয়াত করেছি, হে মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনিও অবশ্যই তেলাওয়াতের সেই পদ্ধতি অনুসরণ করবেন। সূরা কিয়ামা। সুতরাং দ্বিতীয় পদক্ষেপ হলো কুরআন তেলাওয়াত করা, যেভাবে আল্লাহ তেলাওয়াত করেছেন। ওয়াইদা করাতাল কুরআনা, যখন আপনি কুরআন তেলাওয়াত করবেন, জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবান মাসতুরা। এই বিশ্ব যা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছে, এই পশ্চিমা বিশ্ব একটি ধর্মহীন বিশ্ব। এটি একটি ধর্মহীন বিশ্ব, তারা পরকালে বিশ্বাস করে না। আর আল্লাহ বলেন, যদি আপনি কুরআন তেলাওয়াত করেন, আমরা আপনাকে রক্ষা করব। আমরা আপনার এবং সেই ধর্মহীন বিশ্বের মধ্যে একটি পর্দা স্থাপন করব, যা পরকালে বিশ্বাস করে না। আমরা একটি পর্দা স্থাপন করব, যা আপনাকে ঢেকে রাখবে। আর কি জান, কখন আপনারা কুরআন তেলাওয়াত শুরু করবেন? কত বছর ধরে আমরা আপনাদেরকে কুরআন তেলাওয়াত করতে বলছি। মাশাআল্লাহ, আমি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অনেক ইমেল পাই, শায়েখ, আমি আপনার বই কুরআন ও চাঁদে আপনি যেভাবে শিখিয়েছেন সেভাবে কুরআন তেলাওয়াত করছি, এবং আমি প্রতি মাসে সঠিক আয়াতগুলো সহ পুরো কুরআন খতম করি। আর শায়েখ, এটি আমার জীবন পরিবর্তন করে দিয়েছে। আমি সবসময় ইমেল পাচ্ছি। তাহলে কখন আপনি জেগে উঠবেন? আপনাদের মধ্যে যারা আমার ঘনিষ্ঠ আছেন এবং আমি আপনাদের ভালোবাসি, তবু আপনারা কুরআন তেলাওয়াত করবেন না? আর কি করতে পারি? যখন আল্লাহ আমাকে ডেকে নেবেন, আমি আপনাদেরকে সতর্ক করেছি, কখনো বলবেন না যে আপনি আমার ছাত্র। না, আপনি আমাকে দাফন করুন, আমার জন্য দোয়া করুন এবং যুদ্ধক্ষেত্রে ফিরে যান। আমি চাই না মানুষ আমার প্রশংসা করুক। আপনি আমার ছাত্র কেবল তখনই যখন আপনি প্রতিদিন কুরআন তেলাওয়াত করেন সকালে সেরা সময়, এবং আপনি প্রতি চন্দ্রমাসে পুরো কুরআন খতম করেন। এবং এটি মহাযুদ্ধের জন্য নিজেকে প্রস্তুত করার দ্বিতীয় উপায়। মহাযুদ্ধের জন্য তৃতীয় প্রস্তুতি হল আপনি কম্বল, গরম পোশাক, টিনের খাবারের মতো অপচনশীল খাবার, পানি মজুত করে রাখুন। জ্বালানি কাঠ মজুত করে রাখুন। আমি নিজে জ্বালানি কাঠ মজুত করছি। আগুন জ্বালানোর জন্য লাইটার মজুত করে রাখুন। আমি এ বিষয়ে অনেক কথা বলেছি। এবং আপনি শহরে থাকার চেয়ে দূরবর্তী গ্রামাঞ্চলে বেশি নিরাপত্তা পাবেন, যেখানে বিদ্যুৎ না থাকলে, চলমান পানি না থাকলে, খাদ্যের সরবরাহ না থাকলে মানুষ একে অপরের সাথে কুকুর বিড়ালের মতো যুদ্ধ করবে এবং তারা আপনার বাড়িতে হামলা করবে যদি তারা সন্দেহ করে যে আপনার কাছে খাবার আছে। তাই শহর ছেড়ে যান দয়া করে এবং দূরবর্তী গ্রামাঞ্চলে যান, যেমনটি আমি নিজে করছি।
এই কারণে আমি সেই ছোট বাড়িটি তৈরি করছি। এটি সমুদ্র থেকে মাত্র ১০০ গজ দূরে, ত্রিনিদাদের দূরবর্তী গ্রামাঞ্চল, আর আমি মাছ খেতে পারি। এখন আমি সর্বশেষ যে বিষয়টি বলতে চাই তা হলো, এই নারীরাও মহাযুদ্ধের পর যে বিশৃঙ্খলা আসবে তাতে অত্যন্ত অরক্ষিত হয়ে পড়বে। মনে রাখবেন, সিরিয়ায় কি হয়েছিল, সেখানে কত জিনা হয়েছিল, নারীদের দাসত্ব হয়েছিল সিরিয়ায়, আর তারা একে সালাফি ইসলাম বলে। সুতরাং এই নারীরা আরও বেশি অরক্ষিত হবে যৌন হামলার শিকার হওয়ার ক্ষেত্রে যখন মহাযুদ্ধ সংঘটিত হবে। এবং মনে রাখবেন, যখন আপনি জিনা করেন, আমি বহুবার বলেছি যে দাজ্জাল জিনা উৎসাহিত করতে চায়। কারণ যখন আপনি জিনা করেন, অর্থাৎ ব্যভিচার এবং অশ্লীলতা, বিবাহ বা মিলকুল ইয়ামিনের আইনি কাঠামোর বাইরে যৌন সম্পর্ক স্থাপন করেন, তখন আপনার অন্তরে সমস্ত নূর চলে যায় এবং আপনার ভেতর কেবল অন্ধকার থাকে। এবং যখন আপনার ভেতরে কেবল অন্ধকার থাকে, তখন আপনি দাজ্জালকে বুঝতে পারবেন না। দাজ্জাল যতবারই সুর বাজাবে, আপনি তাতে নাচবেন, যেভাবে তারা সালাতে ৩ ফুট দূরত্বে দাঁড়িয়ে নামাজ পড়ছিল এবং মাস্ক পরেছিল। দাজ্জালের সুরে তারা নাচছিল। বধির, বোবা এবং অন্ধ। কিন্তু আপনার অন্তরে নূর থাকলে আপনি তা করবেন না। আমি কখনো জামাতে সালাত আদায় করিনি যেখানে মানুষ ৩ ফুট দূরত্বে দাঁড়িয়েছিল, কখনো করিনি। এবং আমি কখনো মাস্ক পরে সালাত আদায় করিনি, কখনো করিনি। আমি বাড়িতে নামাজ পড়া পছন্দ করি, তারপর সেই স্যার কাছে যোগ দিতে যাব। সুতরাং আপনি যদি এই নারীদের একত্রিত করতে পারেন এবং তাদের নিরাপত্তা প্রদান করতে পারেন এবং তাদের জন্য খাবার, পোশাকের ব্যবস্থা করতে পারেন এবং তারা একত্রিত হয়ে বসবাস করে একে অপরের সঙ্গ দিতে পারে, এই নারীরা সেই বাইরের জিনা থেকে নিরাপদ থাকবে। আমাদের বোনদের কথা ভাবুন, যৌন শিকারীদের কথা ভাবুন, যারা মহাযুদ্ধ হলে তাদের উপর আক্রমণ করবে, তারা অরক্ষিত হয়ে পড়বে। তাদের অরক্ষিততার কথা ভাবুন। আমাদের বোন এবং তাদের সন্তানদের কথা ভাবুন এবং এখন কাজ করুন মহাযুদ্ধ হওয়ার আগে, যদি আল্লাহ আপনাকে আমাদের বোনদের রক্ষা করার সামর্থ্য দেন। ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।